আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি আমরা নদীতে গোসল করতে যাচ্ছি। এবার শিয়াব আছে, খালাতো ভাই আছে, আমরা সবাই এখন নদীতে গোসল করতে যাচ্ছি। আজকে সাইকেল নিয়ে তাও খুলনায় আইছি। আজকে খালা বাড়ি আসছে 4 বছর পরে। আমরা এখন নদীতে গোসল করতে যাবো। আমাদের বাড়ি হচ্ছে কিন্তু আসলে বাগেরহাট নদীতে অনেক দূর, ঘুরতে যাওয়া হয় না, যার কারণে। বান্ধবী ভালো আছো তুমি? বান্ধবীর সাথে একটু মজা নিলাম। হ্যাঁ, তো দেখা হচ্ছে আপনাদের সাথে ডাইরেক্ট নদীর ঘাটে যায়। গাইস, হলো রূপসা নদীতে চলে আসছি আজকে গোসল করবো। কিন্তু খালু আসার সময় খালু বললো যে নদীর পানি নাকি প্রচণ্ড লবণ হয়েছে, এই জন্যে লবণ পানিতে তো আমাদের গোসল করার অভ্যাস না। এখন দেখা যাক, আগে একটু মুখে দিয়ে দেখি যে যদি বেশি লবণাক্ত হয় তাহলে তো আর হবে না। চলে আসছি কিন্তু আমরা নদীর ঘাটে, রূপসা নদীতে। আবার বাবা সজীব, সাইকেলটা সাইড করো, আর চলে আসলাম কোস্টাল। কেবল একখান কার্গো গেল, যা এখন প্রচণ্ড ঢেউ। আগে একটু মুখে দিয়ে দেখি পানি কেমন। মনে হচ্ছে এত বড় জায়গায় বস্তাকে বস্তা, মনকে মন, টন টন লবণ কেউ ডাইলে দিয়ে গোলাইছে। আপনার এক জগ পানির মধ্যেই যদি আপনার 1 প্যাকেট পানি লবণ যদি দিয়ে গুলানো হয় তাহলে যে অবস্থা হবে, একদম সেই অবস্থা। তো গোসল করার মতো অবস্থা নেই। আর আমাদের তো মনে করেন যে ডিপ টিউবওয়েল দিয়ে পানি দিয়ে গোসল করা অভ্যাস, অথবা পুকুরি পানি দিয়ে। তো এখানে যদি আমরা গোসল করি তাহলে আমাদের চুল এক তো আঠাটা হবে, দ্বিতীয়ত চুলের খুব ক্ষতি হবে। এই জন্য রিস্ক নিতে চাচ্ছি না। পরে ওই পাশে পুকুর আছে, ওই পুকুরে যাবো। এখন খুব ইচ্ছা ছিল নদীতে ঝাঁপাবো, ডুব দেবো, তা আর হলো না গাইস। নদীতে গোসল করার স্বপ্নটা তো আর পূরণ হলো না। তো এখন এবারে যাচ্ছি, এটা 3 টাকার নাম আছে। 3 টাকা মানে পাশাপাশি মনে হয় 3টা পুকুর, নাকি সদীপ? পাশাপাশি 3টা পুকুর, ওই সেইখানে 3 টাকার বলে। তো সেইখানে যাচ্ছি গোসল করতে। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে। সামনেই হচ্ছে সেই 3 টাকার সামনে। এই হলো সেই 3 টাকা, তাই না? এটা না, মানে আশেপাশে পাশাপাশি অনেকগুলো যেখানে মানুষ সবাই গোসল করে। এই যে 3 টাকার চলে আসলাম আমরা।